আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু সকলে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন না। আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, আমি হায়াত মউত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করব। ওই পরীক্ষাটি কি হবে? আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক ওই হায়াত মউতের মাঝখানে তোমাকে যে সময় দিয়েছি, আমার কোন বান্দা কে কতটা ভালো আমল করতে পারে, নেক আমল করতে পারে, সৎ আমল করতে পারে, আমালে সলে করতে পারে, ওটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত মউত সৃষ্টি করেছি। আল্লাহ পাক হায়াত মউতকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করবেন। সেই পরীক্ষাটি হবে ওই হায়াত মউতের মাঝখানে আল্লাহ আমাদেরকে যে সময় দিয়েছেন, এই সময়ের ভিতরে কে কতটা কি করতে পারে, ভালো আমল। আল্লাহ কিন্তু বলেননি আকসারু আমালা, কে কত বেশি আমল করতে পারে। আল্লাহ বলেছেন আহসানু আমালা, কে কতটা ভালো আমল করতে পারে, নেক আমল করতে পারে, আমালে সলে করতে পারে। এটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত মউতকে সৃষ্টি করেছি। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার দিকে তাকান। দুনিয়ার জগৎটা হচ্ছে এমন, একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষের অর্থ নেই, অশিক্ষিত মানুষের অর্থ আছে। সমাজের দাম বেশি কার? আরে আপনারা কথা বলেন না কেন? এতে কাপের নিয়ত করেছেন নাকি যে হুজুর কতটা তো বলবো না? একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত, কিন্তু শিক্ষিত মানুষটার অর্থ নেই আর অশিক্ষিত মানুষের অর্থ আছে। বর্তমান যুগ সন্ধিক্ষণের দাম বেশি কার? অর্থ যার আছে, যার অর্থ আছে তার দাম। এবং আরো একটা বিষয় দেখুন, দুনিয়া হচ্ছে এমন একটি জায়গা, দুনিয়া গরিব যদি অপরাধ করে, সেই গরিবের অপরাধের সাজা হয়। কিন্তু একজন ধনী যদি অপরাধ করে, তার অপরাধটাকে কি করা হয়? ধামাচাপা দেওয়া হয়। কিন্তু কবর এমন একটি জায়গা, কবর শিক্ষিত অশিক্ষিত দেখে না। কবর ধনী গরিব দেখবে না। কবর আপনার আমার জীবনের একটি বিষয় দেখবে, সেটি হচ্ছে আমালে সলে। কে কতটা ভালো আমল নিয়ে আসতে পেরেছে, নেক আমল নিয়ে আসতে পেরেছে। যে যত বেশি নেক আমল নিয়ে কবর পর্যন্ত পৌঁছাবে, কবর তার সঙ্গে তেমন সুব্যবহার করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবর এমন একটি জায়গা, আর কবরের খাদ্য এবং খোরাক সঞ্চয় করার জায়গা হচ্ছে এই দুনিয়া। কবরের খাদ্য খোরাক সঞ্চয় করার জায়গা কোনটা? দুনিয়া না কবর না হাসর? দুনিয়া। কবিতার ভাষায় বলছেন, जो करना है कर ले आसमां के साया तले। যদি নামাজ পড়তে হয়, রমজানের রোজা রাখতে হয়, হজ যদি করতে হয়, যাকাত যদি দিতে হয়, দান খায়রাত যদি করতে হয়,
আসমানের ছায়ার নিচে করে নাও, কেননা কিয়ামত তক সোতা रहेगा খাক কে ছায়া তলে। কিয়ামত পর্যন্ত তোমাকে শুয়ে থাকতে হবে মাটির ছায়ার নিচে। কবরের ভিতরে নেকি অর্জন করা বলুন যায় না, নিজের ইচ্ছা অনুযায়ী। আজকে আপনি লক্ষ্য করুন, আমরা ঈদুল ফিতরের নামাজ পড়েছি কদিন হয়েছে ভাই? একটু কথা বলুন না। 3 দিন না 4 দিন? আজকে 4 দিন হচ্ছে না? আল্লাহু আকবার। যারা একটি মাস সিয়াম সাধনা পালন করে অক্লান্ত পরিশ্রম করে ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম, আমার সমাজে এক শ্রেণীর মুসলমান লক্ষ্য করুন, আজকে তারা কবরের কথা ভুলে গিয়েছে, হাসরের কথা ভুলে গিয়েছে, মিজানের কথা ভুলে গিয়েছে। ঈদের নামাজ পড়ে তারা এমন কুকর্ম করলো, এমন শরীয়ত বিরোধী কাজ করলো, ওর ওই 1 মাসের শ্রমটা কি হলো? বেকার হয়ে গেল। এমন এমন কাজ করেছে মুসলমানের কিছু ছেলে, একদল মুসলমান। কোথাও ঈদকে উপলক্ষ করে ঈদ মিলন উৎসব হয়েছে, নারী পুরুষের অবাধ মেলামেশা। কোথাও ড্যান্স হাঙ্গামা হয়েছে, মুসলমানের ছেলেরা ঈদের নামাজ পড়ে মদ খেয়ে মাতলামি করেছে। বাস্তব বলছি না অবাস্তব বলছি? ঈদ হয়েছে ব্রিজে, রাস্তায়, মোটরসাইকেলে কে কতটা পিকআপ টানতে পারে। ঈদের আনন্দে আমরা আত্মহারা হয়ে গেছি। আপনি যে আনন্দ করছেন আলহামদুলিল্লাহ, তবে আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি, মদিনার মসজিদে নববী শরীফ ঈদের নামাজ হলো, নামাজ পড়েছেন নবীর সাহাবায়ে কেরাম গণেরা, একটু সুবহানাল্লাহ বলুন। নবীর সাহাবীরা নামাজ পড়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, সাহাবীরা নামাজ আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, তার ভিতরে 1 নাম্বার ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 2 নাম্বার ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল বলেছেন, तमाम পৃথিবীর জমিনে আমার যত উম্মত, তাদের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহর রাসূল বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল বলেছেন, রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি, আল্লাহ রাসূল বলেছেন আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু কোন একদিন আবু বকর সিদ্দিক হুজুরকে গিয়ে বলছেন, ভাইজান আমার সারা জীবনের ইবাদত আপনাকে দিয়ে দেব, আপনি আপনার জীবনের একটি রাতের ইবাদত আমাকে দেবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর হুজুরকে বলছেন, আমার সারা জীবনের ইবাদত আপনাকে দিয়ে দেব, বিনিময়ে আপনার জীবনের একটা রাতের ইবাদত আমাকে দেবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি পারবো না। কেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার সমস্ত সাহাবীদের ঋণ পরিশোধ করে দিয়েছি, আমার আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করতে পারলাম না। আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে স্বয়ং আল্লাহ দায়িত্ব নিয়েছে। আর একটু মহব্বতে বলুন। আবু বকর হুজুরের ঋণ পরিশোধের দায়িত্ব নবীর পক্ষ থেকে কে নিয়েছেন? কে? আল্লাহ।
ও আমার ভাইরা, যে আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছিলেন রাবাইতু উমর ইয়াসিরু ফিল জান্নাতি, আল্লাহর নবী বললেন আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। ওই ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজ আদায় করেছেন। ঈদের নামাজ আদায় করে হুজুরকে খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঘরের ভিতরে দরজা বন্ধ করা, আর ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ঈদের নামাজ পড়ে অন্য সাহাবীরা খুঁজছেন ওনাকে। তো সাহাবীরা খুঁজে খুঁজে পেলেন না, পেলেন কোথায়? ঘরে। কিন্তু গিয়ে দেখেন দরজা বন্ধ, ভিতর থেকে কি আসছে বলুন? কান্নার আওয়াজ। এনারা গিয়ে আওয়াজ দিলেন, উনি দরজা খুললেন। নবী পাকের সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই ওমর, আজকে আনন্দের দিন, আজকে ঈদের দিন, খুশির দিন, আপনি কেন ঘরের ভিতরে দরজা বন্ধ করে কাঁদেন? আপনি কেন রোনাজারি করেন? আজকের কান্নার দিন নয়, আজকের তো আনন্দের দিন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা জবাব দিয়েছিলেন, ও নবী পাকের সাহাবীরা, এই ঈদ ওই ব্যক্তির জন্য আনন্দের ঈদ যার রোজা, যার তারাবি, যার সেহরি, যার ইফতারি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ওই ব্যক্তির জন্য আনন্দের ঈদ। আমার রোজা, আমার সেহরি, আমার তারাবি, আমার ইফতারি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না, এই ভয়ে আমি ঘরের ভিতরে দরজা বন্ধ করে ওই ভয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আরো জোরে বলুন। আর আমরা তো ঈদের নামাজ পড়ে লাফাচ্ছি। এই আমরা ঈদের নামাজ পড়ে কি করছি? লাফাচ্ছি। আর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছে। কেন? ভয়ে। জানি না আমার রোজা, আমার সেহরি, আমার তারাবি, আমার ইফতারি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। আজকের এখানে এতগুলো মানুষ আছেন, বলুন তো একটি মাস থেকে আপনি কি পেয়েছেন? আপনি একটু সমীক্ষা করুন। এই যে রমজান শরীফের মাস গেল, স্বাভাবিকভাবে রমজান শরীফের মাসে মুসলমানদের সঙ্গে মসজিদের সঙ্গে একটা নিগড় সম্পর্ক তৈরি হয় না? হয় না? বলুন বলুন। যাদেরকে এমনি মসজিদে পাওয়া যায় না, আল্লাহ পাকের শান রমজানের বরকতে তাদেরকে মসজিদে পাওয়া যায়। যাদের মাথায় এমনি টুপি পাওয়া যায় না, আল্লাহ পাকের শান রমজানের বরকতে তাদের মাথায় টুপি। যাদের হাতে সারা বছরে তসবিহ দেখিনি, আল্লাহ পাকের শান রমজানের বরকতে ওদের হাতে। বাস্তব বলছি না বাস্তব বলছি? হ্যাঁ, আপনি রমজান থেকে কিছু পেয়েছেন, তখনই বুঝবেন ওই রমজান শরীফের মাসে মসজিদের সঙ্গে যেমন সম্পর্ক ছিল, রমজান বিদায় নেওয়ার পরে ওই সম্পর্কটা যদি মসজিদের সঙ্গে বজায় থাকে, তাহলে আপনি জানবেন যে রমজান থেকে আপনি কিছু অর্জন করতে পেরেছেন। রমজান শরীফের মাসে টুপির সঙ্গে যেমন সম্পর্ক ছিল, তাসবির সঙ্গে যেমন সম্পর্ক ছিল, মিসওয়াকের সঙ্গে যেমন আপনার সম্পর্ক ছিল, কোরআন শরীফের সঙ্গে যেমন আপনার সম্পর্ক ছিল, বাদবাকি মাসে যদি ওই সম্পর্কগুলো বজায় থাকে, তবেই আপনি জানবেন যে রমজান থেকে, রমজানুল মুবারক থেকে আপনি কিছু অর্জন করতে পেরেছেন। কিন্তু লক্ষ্য করুন তো, সবে মাত্র 4 দিন হয়েছে, সে মসজিদে আর আল্লাহর বান্দাদের দেখা যাচ্ছে। আর হ্যাঁ, আরে কথা বলেন না কেন? সেই যে বুড়োগুলো আগে থাকতো, সেই বুড়োগুলোই আছে। আর বাদ বাকি সব কি হয়েছে বলুন? বাস্তব বলছি না বাস্তব বলছি? ও মনে করতেছি 1 মাসে যা কামাই ধুনিছি জান্নাত নিয়ে উঠতে পারবো না। 1 মাসে যা কামাই ধুনিছি জান্নাত নিয়ে উঠতে পারবো না।
আর নবী ঘোষিত সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তানারা গভীর রাতে আখিরাতের ভয়ে কাঁদতেন। একটু সুবহানাল্লাহ বলুন। আজকের যে কবরবাসীদের উপলক্ষে মাহফিল দিয়েছেন, জানেন ওই কবরবাসীরা আমাদের সঙ্গে কয়েকটা ব্যাপারে হিংসা করে। ওরা ওই যারা কবরে শুয়ে রয়েছে আমাদের সঙ্গে হিংসা করে। কবরবাসীদের হিংসা বেনামাজির সঙ্গে নয়, মাতালের সঙ্গে নয়, গাঁজা টানা পাটির সঙ্গে নয়, সুদখোর মদখোর দোরঠালা আলঠালার সঙ্গে নয়। কবরবাসীরা হিংসা করে নামাজীদের সঙ্গে, রোজাদারদের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে। কবরবাসীরা বলে, ও আমার ছেলেরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, তোরা রমজানের রোজা রাখতে পারিস, দান করতে পারিস, আমাদের নামাজের দরজা বন্ধ হয়ে গিয়েছে, রোজার দরজা বন্ধ হয়ে গিয়েছে, দানের দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তোদের জন্য এখন নামাজের দরজা খোলা, রোজার দরজা খোলা, তোদের জন্য দানের দরজা খোলা। একটু বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন। আমাদের জন্য সব দরজাগুলো কি, আর কবরবাসীদের জন্য বন্ধ। কালকের আমাদেরও বন্ধ হবে না? হবে না? আরে ভাই, মরবো না? এই কারা কারা মরবেন না একটু হাত তুলে দেখান তো, যে হুজুর আমার মরণ নেই। আমার ভাইরা বুঝতে পারেন। আমি আগেই বলেছি, জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ পাকের পরের মাকাম কার বলেছি? বিশ্বনবীর। সেই নবীকেও এই মৌতের স্বাদ গ্রহণ করতে হয়েছে। আহা, দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন। আর নইলে একটা কাপ প্লাস্টিকের কাপ, চা খাওয়া কত ছোট কালো যাবে। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा, पढ़ो बाबा मोहब्बत से। সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, রমজানুল মুবারকে মসজিদের সঙ্গে আপনার যেমন সম্পর্কটা বজায় ছিল, আর 11টা মাস যদি আমরা ওইভাবে মসজিদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারি, ইন্তেকালের পরে কবরে লাভ হবে না লস হবে? দুনিয়ায়ও লাভ না লস? দুনিয়ায়ও লাভ, আখিরাতেও। আর ওই সম্পর্ক যদি বজায় না থাকে, দুনিয়ায়ও লস, আখিরাতেও। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিনু টকবক টকবক করে ফুটতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের কিয়ামতের ময়দানে হাসরবাসীদের কারোর মাথার গিনু, বাবাজি, কিয়ামতের ময়দানে হাসরবাসীদের মাথার গিনু
টকবক করে ফুটতে থাকবে, জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নবী স্থল পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নবী স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলুন আল্লাহু আকবার। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ, কি আওয়াজ? পানি পানি। হাসরবাসীদের জিভটা বেরিয়ে কুকুরের মতন জিভ বেরিয়ে যাবে, নাভি স্থল পর্যন্ত চলে আসবে জিভ। সারা হাসর জুড়ে একটি আওয়াজ, কি আওয়াজ বলুন? পানি 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 পানি। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কিয়ামতের ময়দানে কোনো বিল্ডিং থাকবে না, গাছপালা থাকবে না, পাহাড় থাকবে না। কিয়ামতের ময়দানে পাহাড় তুলোর মতো উঠতে থাকবে। আগে সেই লেপ করতে দেখেছেন? লেপ লেপ করতে ওই যে কি দিয়ে মারতো? ধনুচি মারলে তুলোগুলো কি হতো? কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার 7 দল বান্দা বান্দি দিগকে ওই আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়ার নিচে যারা জায়গা পেয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। ওই 7 দলের ভিতরে একটি দল হলো, আল্লাহ রাসূল বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি ইজা খারাজা হাত্তা ইয়াউদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, পৃথিবীর জমিনে যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকতো, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকিয়ে থাকতো, ফজরের আজান হয়ে গিয়েছে, ফজরের আজান হয়ে গেল, আপনি মসজিদে এসেছেন, ফজরের নামাজ পড়েছেন, মসজিদ থেকে বেরিয়ে গিয়েছেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন যোহরের আজান হবে, কখন মসজিদে আসবো। যোহরের আজান হলো, মসজিদে আসলেন, যোহরের নামাজ পড়লেন, মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন, আবার মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন আসরের আজান হবে, কখন মসজিদে আসবো। আসরের আজান হয়ে গেল, আপনি মসজিদে এসেছেন, আসরের নামাজ পড়েছেন, মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন মাগরিবের আজান হবে, কখন মসজিদে আসবো। ও যুবকেরা, যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দা দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। আর যারা আল্লাহ পাকের আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা হয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। একটু মহব্বতে বলুন। ওই কবরবাসীরা হিংসা করতেছে, এই তোরা মসজিদে যেতে পারিস, নামাজ পড়তে পারিস রে, আমাদের মসজিদে যাবার দরজা বন্ধ হয়ে গেছে, নামাজের দরজাও। খবরদার, একদিন আমিও চলে যাব, একদিন আপনিও চলে যাবেন। আপনার আমার বিষয় সম্পত্তি টাকা পয়সা কিছুই আমাদের সঙ্গে যাবে? বলুন বলুন বলুন, যাবে কি? আপনার আমার নেক আমল, আমালে সলে